মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে হওয়া বহুল আলোচিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ 14 দফা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারকে রয়েছে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ তহবিল ব্যবহারের সুযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়। তবে নথিটি প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছে, এই সমঝোতায় বেশি সুবিধা পাবে কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী চুক্তির প্রথম শর্তেই রয়েছে অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা এবং ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি থেকে বিরত থাকার অঙ্গীকার। দুই দেশ পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে সম্মত হয়েছে। চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে 60 দিনের আলোচনার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র 30 দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার করবে, ইরান হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচলের পরিবেশ নিশ্চিত করবে এবং সমুদ্রপথের মাইন অপসারণ করবে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ইরানের অর্থনীতি। দেশটির পুনর্গঠন ও উন্নয়নে $300 বিলিয়ন পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা। একই সঙ্গে ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের কথাও উল্লেখ রয়েছে নথিতে। তেল রপ্তানির ওপর থাকা বিধিনিষেধ শিথিল করা এবং ব্যাংকিং ও পরিবহন সহ সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমে ছাড় দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানি তহবিল ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। পারমাণবিক ইস্যুতেও সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। ইরান আবারও জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করা এবং ভবিষ্যৎ পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনার পথও খোলা রাখা হয়েছে। 19 জুন আনুষ্ঠানিকভাবে স্মারকটি স্বাক্ষর করার কথা রয়েছে। এরপর শুরু হবে চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনের আলোচনা। নথির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, যুদ্ধ বন্ধের বিনিময়ে ইরান যেসব অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পাচ্ছে তাতে এই সমঝোতার সবচেয়ে বড় লাভবান পক্ষ হিসেবে আপাতত তেহরানই এগিয়ে রয়েছে। আওসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।